নেশা মুক্ত ভারত অভিযান উপলক্ষে ধারাবাহিকভাবে চলছে একাধিক কর্মসূচি। সেই উপলক্ষে এদিন ইসলামপুর শহরের বাস টার্মিনাসের মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত হলো পথনাটিকা। এদিনের এই পথনাটিকায় সাধারণ মানুষকে ড্রাগসের নেশা থেকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা। নেশামুক্ত ভারত অভিযান আজকে পথনাটিকা হলো ইসলামপুর বাস টার্মিনাসে, কি বলবেন? নেশামুক্ত ভারত অভিযান এক সপ্তাহ ধরে চলছে। আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি। আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম ছিল। গতকাল একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি, যেখানে 8 শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেছে। তাছাড়াও শর্ট ফিল্ম প্রতিযোগিতা গতকাল যা জমা দেওয়ার শেষ তারিখ ছিল, আমরা 18টা শর্ট ফিল্ম জমা পেয়েছি, যেটার জাজমেন্ট আমরা গতকাল করেছি। এবং রিলস প্রতিযোগিতা হয়েছে, যার পুরস্কার বিতরণী আগামীকাল হবে। এবং আপনাদের মাধ্যমে আমি সকল ইসলামপুরবাসীকে সেই অনুষ্ঠানে বিকেল 4:30টার সময় উকিলপাড়া কমিউনিটি হলে সেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে শর্ট ফিল্ম এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে রিল আমরা সেখানে প্রদর্শন করব এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবো। তো এই বিভিন্ন অনুষ্ঠান আমরা নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে চলছে। এবং যেটা আমি বলতে চাইবো, সেটা যুব সমাজকে, বিশেষ করে যারা নেশাপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা বেশি, তাদের কাছেই আমি এটা বলতে চাইবো যে এই যে আমরা সরকারের পক্ষ থেকে যে সচেতনতামূলক ব্যবস্থা করছি, এটার তখনই আমরা ফ্রুটফুল বলে মনে করব যদি আমরা যুব সমাজকে এই নেশার হাত থেকে বাঁচাতে পারি। এবং মানুষ নিজে যতক্ষণ না চেষ্টা করবে, সরকার যতই, প্রশাসন যতই চেষ্টা করুক, সেটা কোনো লাভবান হবে না। তাই মানুষকে এগিয়ে আসতে হবে, তাদের নিজেদের এগিয়ে আসতে হবে, তাদেরকে নিজেদের নেশাকে না বলতে হবে, বরং আরও ভালো জিনিসকে নেশা করে নিতে হবে। মাঠকে নেশা করে নিতে হবে, বই খাতাকে নেশা করে নিতে হবে, সিনেমাকে নেশা করে নিতে হবে, গানকে নেশা করে নিতে হবে, কবিতাকে নেশা করে নিতে হবে। যদি এটা করে নিতে পারে, তাহলে আমরা আশা করি আরও সুন্দর একটি যুব সমাজ গড়ে তুলতে পারি। নেশামুক্ত ভারত অভিযান গত 18 তারিখ থেকে শুরু হয়েছে। আগামীকাল আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই প্রোগ্রাম শেষ করব। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে আমরা প্রথম দিন থেকে দৌড়, যোগার সঙ্গে আমরা এটা করেছি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা শর্ট ফিল্ম বানিয়েছি। এই শর্ট ফিল্মগুলো আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি এবং আগামী দিনে যারা ভালো কাজ করেছেন তাদেরকে আমরা প্রাইজ দেবো। আগামী দিন সেই অনুষ্ঠান আছে 4:30টার সময় আমাদের ইসলামপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছে। তো আমরা এই পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাইছি, নেশা খুব বিষম জিনিস। যারা করে তারা নয়, যারা এর পেছনে জড়িত আছে তাদের শনাক্ত করতে হবে। প্রথমত তাদের আইনগত পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে হবে, যারা বিভিন্ন জায়গা থেকে নেশার সামগ্রী ছড়াচ্ছে মানুষের মধ্যে। এই নেশার মাধ্যমে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জেলা, রাজ্য, দেশ। তো এই নেশামুক্ত করার জন্যই আমাদের সারা ভারতবর্ষে যে প্রোগ্রামটা আগামীকালকার সমাপ্তি আছে। কিন্তু আমরা তাই নয়, সারা বছরই আমরা এই নেশামুক্ত অভিযান চালাবো। এবং আজকে আমাদের সমস্ত ইসলামপুর সাব ডিভিশনের যত স্কুল ছিল, প্রাইমারি, জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল যেগুলো আছে, তাদের প্রধান শিক্ষকদের সঙ্গে আমরা আজকে বসেছিলাম। পুলিশ প্রশাসন ছিল, এসব স্কুল ছিল, সবাইকে নিয়ে আমরা এই যে ফিল্ম বানিয়েছি, এই ফিল্মগুলো বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রদর্শন করব। দ্বিতীয়ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্কুলগুলোতে হবে এবং যে কোভিড জায়গাগুলো আছে যেখানে নেশা করে মানুষ করছে, সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের সাধারণ মানুষের কাছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট।